আমার একমাত্র পুত্র প্রেম কুমারকে আজ দীর্ঘদিন আমি দেখতে না পাই। আমি যে রাজ কর্মচারী সঠিকভাবে পরিচালনা করতে পারছি না, আর কেমন সে লেখাপড়া শিখেছে তাতে যে আমার পরীক্ষা করা প্রয়োজন। তাই এখন বিলম্ব না করে এই মুহূর্তে মাস্টারের বাড়ি হতে আমার পুত্র প্রেম কুমারকে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আপনি চলো, বিশ্রাম নেবেন, তারপর আমি মাস্টার মশাই বাড়ি থেকে নিয়ে আসবো। তাই চলুন মন্ত্রী মহাশয়, চলুন মহারাজ। ভালো আজকে মনে হয় মাছ ধরা আইব না। মদনকে যেখানে পাবে জি স্যার, যাইতেছি। আমি স্কুলে আসতেছিলাম, ওই পাঠানোর মার সাথে দেখা কয় আমার আলুর লগে করাতে তোর পেরে দে। তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। চুপ করবে না। আগে রাজা আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি আমার কুমার কেমন লেখাপড়া শিখেছে জানতে। বলুন আমার প্রেম কুমার কোথায়? আজ কদিন হয় প্রেম কুমার স্কুলে আসে না। আমি জন্মমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছি, আপনি জিজ্ঞাসা করে দেখুন। জন্মমন্ত্রী প্রেম কুমার কোথায় আছে তোমরা বলতে পারো? আমি খুব বলতে পারি হুজুর। প্রেম কুমার আমাদের বাংলা পাঠশালায় ছেড়ে দিয়ে আলমতি প্রেমশালায় ভর্তি হয়েছে। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না জন্টু, বলে বলো। হ্যাঁ মহারাজ, আমি ঠিক বলেছি। আপনার বৃত্ত রমানন্দ আসে না হুজুর, তার মেয়ে আলমতির সঙ্গে প্রেম খেলা করছে। তাই যদি হয় মন্ত্রী মহাশয়, তাহলে আজ হতে এই স্কুল বন্ধ করে দিন, আর যেন কোনদিন প্রেম কুমার স্কুলে না আসতে পারে। এত চঞ্চল হলে চলবে কেন?
চলে আসুন মহারাজ, দেখি প্রেম করে জানার ব্যবস্থা করা যায় কিনা। তোমাদের ছুটি, আজকের মতো তোমাদের ছুটি।